এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। তার ভয়ে জঙ্গলের সব প্রাণী সব সময় আতঙ্কে থাকত। কিন্তু একদিন সেই শক্তিশালী বাঘের জীবনেই নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। ওই যে বাঘ, ধরো, পালাতে দিস না। শিকারীদের তাড়া খেয়ে বাঘটি প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু কিছু দূর যেতেই শিকারীদের আঘাতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল। আমার শরীরটা যে আর চলছে না, এত কষ্ট হচ্ছে। আমি আর কত দূরেই বা যেতে পারবো? বাঘটি ধীরে ধীরে একটি বড় গাছের নিচে গিয়ে বসে পড়ে। হায় রে আমার কপাল, আমি তো আর শিকারও করতে পারছি না। মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার কি হবে? ওকে দেখাশোনা করার মতো তো কেউ নেই। ওই যে একটা বিড়াল আসছে, ওকে যদি আমার বাচ্চাটার দায়িত্বটা দেওয়া যায়। হে যে বিড়াল, একটু এদিকে আয়। মিয়াও, কি ডাকছে? ওমা, এ তো বাঘ। না না, আমি এখান থেকে পালাই। ভয় পাস না রে বিড়াল, আমি তোকে কিছু করব না। আমার অবস্থা দেখছিস না, আমি খুব আহত। সত্যিই তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। কিন্তু আমাকে কেন ডাকলে? আমার অবস্থা তো দেখতেছো, শিকারীর গুলি খাইয়া এখানে পড়ে আছি। মনে হয় আমি আর বাঁচমু না। আরে বাঘ মামা, তোমার তো অবস্থা খুব খারাপ দেখতেছি, কিন্তু আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার একটা ছোট্ট বাচ্চা আছে রে ভাই। আমি যদি মরে যাই তাইলে আমার বাচ্চাটারে কে দেখবে? কে তারে খাবার দিবে? কে তারে আগলে রাখবে? বিড়াল একটু চিন্তা করে, ও এখন বুঝলাম, মানে তুমি চাও তোমার বাচ্চাটাকে বড় করার দায়িত্বটা আমাকে নিতে হবে? হ ভাই, তুমি ছাড়া আমার আর কাউরে মনে পড়তেছে না। তুমি যদি আমার এই উপকারটা করো তাইলে মরার আগেও আমার মনটা শান্তি পাইব। বিড়াল ভয় পেয়ে, না না বাঘ মামা, এই দায়িত্ব আমি নিতে পারবো না। তোমার বাচ্চা তো বাঘের বাচ্চা, আমি নিজেই তো তোমারে ভয় পাই। বাঘ অনুরোধ করে, আরে ভাই, ভয় পাওনির কি আছে? আমার বাচ্চাটা খুব শান্ত, তুমি শুধু তারে একটু দেখা রাখবা। আমি তোমার কাছে হাত জোর কইরা অনুরোধ করতেছি। না বাঘ মামা, আমারে মাফ করো, আমি এই কাজ করতে পারবো না। বাঘের মুখের মায়াবী ভাবটা হঠাৎ বদলে গেল। সে রাগে চোখ বড় বড় করে বিড়ালের দিকে তাকালো। বিড়াল কাঁপতে কাঁপতে, না না বাঘ মামা, আমি তো শুধু বললাম। বাঘ ধমক দিয়ে, চুপ, বেশি কথা কইস না। আমার বাচ্চাটার দায়িত্ব তোকে নিতেই হইব, নইলে কিন্তু। বিড়াল ভয়ে পিছিয়ে যায়। বিড়াল তখন বুঝতে পারল বাঘের কান্নার পেছনে অন্য কোনো চালাকি লুকিয়ে আছে, কিন্তু সেই চালাকি কি সেটা বুঝে ওঠার আগেই বাঘ আবার মিষ্টি গলায় কথা বলতে শুরু করলো।